আজকে আমি চলে এসেছি বাঁশডোনিতে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এনএসসি বোস রোড। এখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে বাস আর অটো পেয়ে যাবেন। ব্যাংক আর এটিএম মেডিকেল স্টোর এখানেই রয়েছে, আর সামনেই রয়েছে আপনার বাঁশডোনির ম্যাক্স। এখান থেকে জাস্ট কিছুটা এগিয়ে বাঁদিকেই রয়েছে আপনার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, আইডিবিআই ব্যাংক, আর বাঁদিকে রয়েছে আপনার এসবিআই ব্যাংক। সো এই লোকেশন থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে সিএসসি এরিয়াতে একটি দারুণ সুন্দর লেআউটে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আপনাদেরকে সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে এই যে ফ্রন্ট ফেসিং যে ফ্ল্যাট দুটো রয়েছে, এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে, এই ফ্ল্যাটগুলো দেখাবো। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। আর এন্ট্রান্সের ঠিক অপোজিটে রয়েছে আপনার লিফট এরিয়া। গুড মর্নিং ফ্রম বাঁশডোনি। আজকে আপনাদেরকে বাঁশডোনিতে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 882 স্কোয়ার ফিট। এখানে অ্যামিনিটিসের মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধা, কেয়ারটেকার রুম আর সিসিটিভি ক্যামেরা। সো এখানে মেনটেন্যান্স কস্ট 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। এটা কিন্তু আপনার রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, SBI থেকে অ্যাপ্রুভ রয়েছে। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড, মার্কেট, ব্যাংক আর এটিএম মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডের নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে সিএসসি। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে এক্স্যাক্টলি ডিস্টেন্স হচ্ছে 600 মিটার। আর আপনারা যদি এনএসসি বোস রোড চলে যান, সেখানে গেলে কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। বিল্ডিং থেকে এক্স্যাক্টলি ডিস্টেন্স হচ্ছে এনএসসি বোস রোডের 500 মিটার। বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আপনাদেরকে সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে এই যে ফ্রন্ট ফেসিং যে ফ্ল্যাট দুটো রয়েছে, এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে, এই ফ্ল্যাটগুলো দেখাবো। আর নিচে আপনারা পার্কিং পেয়ে যাবেন, খুব সুন্দর করে দেখুন রং করা রয়েছে। আর কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু টপ নচের রয়েছে। যারা ভালো কনস্ট্রাকশনের ফ্ল্যাট খুঁজছেন তাদের কিন্তু এই ফ্ল্যাটটা খুবই পছন্দ হবে। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখুন 18 ফুটের পিচ রাস্তা পেয়ে যাবেন, আর প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে। সো এখানে জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে পার্কিংটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া, সুন্দর করে এখানে অ্যান্টিস্কিড টাইলস দেওয়া রয়েছে। আর সামনে যে পার্কিংটি দেখতে পাচ্ছেন, এই পার্কিংটা অ্যাভেলেবেল রয়েছে। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি, সাইজ হচ্ছে 882 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। ফেসিংটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা কিন্তু অলরেডি সোল্ড আউট। আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, স্টিলের রেলিং লাগানো রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এন্ট্রান্সের ঠিক অপোজিটে রয়েছে আপনার লিফট এরিয়া, ব্র্যান্ডেড লিফট এখানে ইউজ করা হয়েছে। আর এই যে টাইলস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। এখানে ফ্লোরিং যেটা পাবেন সেটা হচ্ছে আপনার 4x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং রুম, লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। বেশ স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেনটি রয়েছে। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। আলো বাতাস হাওয়া কিন্তু যথেষ্ট রয়েছে। তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি, বেশ বড় সাইজের ব্যালকনি। আর ব্যালকনিটি কিন্তু আপনার রোড ফেসিং আছে। দেখুন বিল্ডিং এর নিচে আপনার 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা ব্যালকনিতেই পাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেনটা দেখালাম। এটা হলো আপনার কমন বাথরুম। বাথরুম ফিটিংসও সব বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। হিনওয়্যার ব্র্যান্ডের বেসিন বসানো রয়েছে, আর এসএসকো ব্র্যান্ডের সব নল লাগানো রয়েছে দেখুন। আর এই পাশে রয়েছে আপনার মাস্টার বেডরুম। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন, এসির পয়েন্ট রয়েছে, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর অ্যাটাচ বাথরুমেও কিন্তু দেখতে পাচ্ছেন আপনার শাওয়ারের পয়েন্টই রয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা আপনাদের পছন্দ হয়েছে। উপরে রয়েছে আপনার এমসিবি ইলেকট্রিক্যাল ওয়্যারিং, সবই হেভেলসের রয়েছে। আর মডিউলার সুইচেস এখানে ইউজ করা হয়েছে। মেইন ডোরটা আপনার উডেন ডোর, গোদরেজের লক এখানে আপনারা পেয়ে যাবেন। চলুন এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ঢুকেই উপরে দেখুন একটি লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এখানে সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। আর এটা হলো আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন এই টোটাল সাইজটি হচ্ছে আপনার 16x10, 16x10 হচ্ছে এটা সাইজ। আপনারা এই পাশে এল শেপের একটি সোফা রাখবেন। আর কিচেনটি যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। টিভির পয়েন্টটা এই পাশটাতে দিয়েছে, একটা টিভি এখানে ইনস্টল করবেন। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির ব্রাউন গ্রানাইট ইউজ করা রয়েছে। এল শেপের আপনার কিচেনটি রয়েছে।
মিডিয়াম সাইজের একটি সিঙ্ক বসানো রয়েছে। এটা হলো আপনার আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। দেখুন 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করা। ভেন্টিলেশনের জন্য একটি বেশ বড় উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর ফেসিংটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ওয়েস্ট ফেসিং এ এই কিচেনটি রয়েছে। আর কিচেনের ঠিক পাশে হিনওয়্যার ব্র্যান্ডের একটি বড় বেসিন পেয়ে যাবেন। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আমি বারবার করে বলছি, যারা একটু ভালো কনস্ট্রাকশনের ফ্ল্যাট খুঁজছেন তাদের কিন্তু এই ফ্ল্যাটটা খুবই পছন্দ হবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এটাও দেখুন আপনার ওয়েস্ট ফেসিং এ রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন মার্বেল ইউজ করা হয়েছে কমন বাথরুমে। পিভিসি ডোর এখানে পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে মিডিয়াম সাইজের একটি হিনওয়্যারের বেসিন রয়েছে। এসএসকো ব্র্যান্ডের সব আপনার নল রয়েছে। দেখুন এটা হলো আপনার শাওয়ার, সাবান শ্যাম্পু রাখার জন্য একটি মার্বেলের স্ল্যাব করে দেওয়া রয়েছে। টপ রাইট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, এখানে আরেকটি মার্বেলের স্ল্যাব রয়েছে। এটা হলো আপনার কোমোড, হিনওয়্যারের কোমোড রয়েছে। দেখুন আপনাদেরকে সব ব্র্যান্ডগুলো দেখিয়ে দিচ্ছি। ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো, উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। সাইজ হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে এটা সাইজ। প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। শুধু আপনাদেরকে এই ফ্ল্যাটে রং করতে হবে, আর কিছু এক্সট্রা কাজ করতে হবে না। ঢুকেই এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রোবের স্পেস, ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিংটা দেখিয়ে দিই, দেখুন সাউথ আর ওয়েস্ট খোলা। এটা হলো আপনার সাউথ, এটা হচ্ছে আপনার ওয়েস্ট। ফার্স্ট বেডরুমটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। দেখুন বিল্ডিং এর নিচে আপনার 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন, সারা জীবন কিন্তু ওপেন থাকবে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস। আর ফার্স্ট বেডরুমে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 9x4, 9x4। এটাও আপনার রোড ফেসিং আছে। এটা হলো আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। সো আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম। আর ফার্স্ট বেডরুমেও কিন্তু এসির পয়েন্টই রয়েছে, এই দেখুন। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি, যেটা এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে রয়েছে। এই দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সাইজটি হচ্ছে 11x10, 11x10 হচ্ছে এটা সাইজ। ফেসিং দেখুন নর্থ আর ওয়েস্ট খোলা। এটা হচ্ছে নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। মেইন ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। ওয়ার্ড্রোবের স্পেস আপনারা মাস্টার বেডরুমেও পাবেন, আর এসির পয়েন্টটা আপনারা দুটো বেডরুমেই পেয়ে যাচ্ছেন। দেখুন এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি। এটা হলো অ্যাটাচ বাথরুম। সাইজটি হচ্ছে আপনার 7x4, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। একটি মার্বেলের স্ল্যাব রয়েছে, এখানে সাবান শ্যাম্পু রাখবেন। এটা হলো আপনার শাওয়ার, কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি টাইলসে কাজ করা। সো আপনাদেরকে 882 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখালাম, যেটা সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে রয়েছে। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হচ্ছে আপনার 5400 করে। টোটাল প্রাইস পড়বে আপনার 47,62,800। আর যদি আপনারা পার্কিং নেন তাহলে আপনাদেরকে 6 লাখ টাকা অ্যাড করতে হবে। পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটার প্রাইস পড়বে 53,62,000। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। এখানে বড়সড় অনুষ্ঠান ছাদে অনায়াসে করতে পারবেন। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট, তার উপরে কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্টও করে দেওয়া রয়েছে। সো আপনারা যদি টপ ফ্লোরে ফ্ল্যাটটাও নেন তাহলে কোনো অসুবিধা আপনাদের হবে না। আর কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। ছাদটা কিন্তু দুটো পার্টে ভাগ করা রয়েছে। এই দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট। যথেষ্ট বড় ছাদ দেখুন। অলরাইট, আপনাদেরকে 882 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।